আগামীকাল অনুষ্ঠিত হবে ইসকন নৃত্য সেবা ফাউন্ডেশন বিভাগের পরিচালনায় বৈদিক ড্রামা বৈদিক নৃত্য। আপনারা সকলেই আমন্ত্রিত এবং আমাদের সমাপনী প্রোগ্রাম আগামীকাল এই স্টেজে আপনারা সবাই আসবেন এবং সবার জন্য মহাপ্রসাদ ব্যবস্থা থাকবে। হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ। তো আমরা সকলেই উলুধ্বনি হরিধ্বনির মাধ্যমে আমরা রুকুজ্জামান সরকার মহোদয়কে আমরা স্বাগত জানাচ্ছি। হরি বল, হরি বল, হরি বল। ঠিক আছে, এখন আপনাদের সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন। হরি বল। ধন্যবাদ দাদা। সকলকে শুভ রাত্রি বা শুভ সন্ধ্যা। আজকে জগন্নাথ রথযাত্রার আজকের এই বিশেষ দুর্গাপতির বিশেষ আয়োজনে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আপনাদের এই ধর্মীয় অনুষ্ঠানে অনেকক্ষণ কথা বলে আপনাদেরকে বিরক্ত করব না, শুধু দুটি কথা বলবো। আমরা এই শহরে বা এই সমাজে যারা বসবাস করি, মনে রাখবেন আমরা সকলেই এই দেশের নাগরিক, আমরা সকলেই বাংলাদেশে আমাদের সমান অধিকার। আমাদের ধর্ম যেন আমাদেরকে কোনো ধরনের বিভক্তি না করে, আমরা যে সমাজে বড় হয়েছি, আমরা একই স্কুলে, একই খেলার মাঠে, একই এলাকায় একে অপরকে সহযোগিতার মাধ্যমে আমরা চলেছি। একটা ভ্রাতৃত্ববোধ, একটি সামাজিক মূল্যবোধ, যেখানে ধর্মের মাধ্যমে আমাদের পরিচয় নির্ধারিত হবে না। সমাজে সেই লোকটা সবচেয়ে ভালো যে তার ধর্মটাকে সবচেয়ে বেশি পালন করে। ধর্ম পালন করে কোনো মানুষ খারাপ হতে পারে না, বরং যে ধর্ম পালন না করে তার দ্বারা সমাজে সব ধরনের অপরাধ হতে পারে, সব ধরনের খারাপ কিছু হতে পারে। আমরা মনে করি আমাদের দায়িত্ব সকল ধর্মের মানুষের মাঝে একটি ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা। যেই ধর্মের সংখ্যা বেশি তাদের সবচেয়ে বেশি দায়িত্ব, যেই ধর্মের মানুষ কম সেই ধর্মের মানুষকে তার ধর্ম পালন করার ক্ষেত্রে সর্ব ধরনের সহযোগিতা করা। আপনাদের আজকের আয়োজনে যারা আয়োজক কমিটি তারা আমাকে অনেকদিন আগেই দাওয়াত দিয়ে রেখেছিলেন। আমি এই শহরে বড় হয়েছি, আমার অনেক হিন্দু সম্প্রদায়ের বন্ধু বান্ধবের সঙ্গে আমি একসাথে একই খেলার মাঠে খেলেছি, একই স্কুলে পড়েছি। আমি এই জন্যই বলছি যে ধর্ম দিয়ে সমাজ বাদ করা যাবে না। আমি যদি একজন মুসলমান হয়ে আমি কতদিন কত রাত্রে আমি আপনাদের শ্মশান ঘাটে গিয়েছি, আমার কত বন্ধুর বাবা মার লাশ আমি কাঁধে নিয়েছি, সেখানে কিন্তু হিন্দু এবং মুসলমানের কোনো বিভেদ ছিল না। এটা এক ধরনের সুযোগ সন্ধানী লোক ধর্মকে বিভাজন করে সমাজে কিছু কুসংস্কার করতে চায়। আমরা মনে করি আপনার ধর্ম আপনি অবশ্যই অন্তর থেকে পালন করবেন, আপনার প্রভুকে খুশি করার জন্য আপনি পালন করবেন। আমার ধর্ম আমি আমার প্রভুকে খুশি করার জন্য পালন করব। সেটি যেন অন্যের জন্য কোনো ধরনের কষ্টের বিষয় না হয়, অন্যের জন্য যাতে কোনো ধরনের আঘাত বা মনে কষ্ট দেওয়ার বিষয় না হয়। ধর্মবান মানুষরা সমাজের ন্যায় প্রতিষ্ঠা করে, যারা ধর্মের কাজ করে সমাজের ন্যায়ের পক্ষে কথা বলে। আপনি দেখবেন এই সমাজে যারা ধর্ম নিয়ে ধর্ম প্রচার করে বা ধর্ম প্রচারের দায়িত্ব থাকে তারা সহজে অন্যায় করতে পারে না। যাই হোক, আর বক্তব্য লম্বা করব না, আপনাদেরকে পাশে সবসময় থাকবো। আমাদের দল, আমরা এই ময়মনসিংহের সব বাসিন্দা, বিশেষ করে আমাদের দলের যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আমাদের সবাইকেই দায়িত্ব দিয়েছেন আমরা যেন একসঙ্গে সবাই বসবাস করতে পারি, একসঙ্গে সবাই সুখে দুঃখে বাংলাদেশি হিসাবে একই অধিকারে আমরা অধিষ্ঠিত হতে পারি। এই জন্য আপনারা সকলেই একসাথে একসঙ্গে থাকবেন। আপনাদের বিপদে আমরা আপনাদের পাশে থাকবো, আমরা আমাদের বিপদে আপনারা আমাদের পাশে থাকবেন। এখানে কিন্তু কেউ কাউকে দয়া করব না। আমাদের সবার একটি ভোটার আইডি কার্ড, সেটি বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের সকলের সমান অধিকার। আপনারা কোনো সময় একটি কথা আমার খুব বেশি অপছন্দ, সংখ্যালঘু। সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই। আমাদের মুসলমান ধর্মে 4-5 ভাবে ধরনের লোক আছে, আপনাদের হিন্দু ধর্মেও অনেকভাবে ধর্ম পালন করা হয়। আপনাদের যেই সবচেয়ে সংখ্যায় কম, আপনারা কি তাদেরকে বলবেন যে এরা হিন্দু ধর্মের সংখ্যালঘু? তাদের ধর্ম দিয়ে কাউকে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলা যাবে না। মানুষ হিসাবে বলতে হবে যে এটি ভালো মানুষের দল, এই দলটা বড়,
আর এরা খারাপ মানুষের দল। এই দলটা ছোট। এই দুই ভাগে সমাজকে ভাগ করতে হবে। ধর্ম দিয়ে সমাজকে ভাগ করবেন না। দয়া করে আপনারা দাওয়াত দিয়েছেন, আপনারা কষ্ট করে আমার কথা শুনেছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করে আপনারা আপনাদের আজকের অনুষ্ঠান সুন্দরভাবে পালন করবেন। আপনাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সকলের দোয়া চেয়ে আশীর্বাদ চেয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। হরে কৃষ্ণ। আমাদের পরবর্তী প্রোগ্রাম উপভোগ করুন। হরে কৃষ্ণ।